উত্তর চব্বিশ পরগনার মিনাখায় মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ায় এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্য উপভোক্তাদের অবহেলার অভিযোগে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন। মঙ্গলবার ক্ষুব্ধ মহিলারা মিনাখার বিডিও অফিসের বাইরে মোতায়েন পুলিশ কর্মীদের ঘিরে ধরেও স্লোগান দেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ নেতারাও এই বিক্ষোভে যোগ দেন এবং বিডিওকে একটি স্মারকলিপি জমা দেন। বিক্ষোভকারী মহিলাদের দাবি, তারা যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে না। আধিকারিকদের কাছে বারবার যাওয়া সত্ত্বেও তাদের অভিযোগ শোনা হচ্ছে না। তারা আরো অভিযোগ করেন যে এই আবাসন প্রকল্পের প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। তারা প্রশ্ন তোলেন যে যখন প্রকল্পটি সকল যোগ্য ব্যক্তির জন্য উন্মুক্ত, তখন কেন তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। অন্যদিকে নারীদের সমর্থনে এগিয়ে আসা আইএসএফ নেতারাও সতর্ক করে দিয়েছেন যে যদি যোগ্য সুবিধাভোগীদের অ্যাকাউন্টে বকেয়া অর্থ অবিলম্বে স্থানান্তর করা না হয় এবং আবাসন প্রকল্পের ত্রুটিগুলি সংশোধন করা না হয়, তাহলে আগামী দিনগুলিতে তীব্র আন্দোলন শুরু করা হবে। সরকারি পরিষেবা যারা যোগ্য তারা সবাই পাক, কিন্তু আপনারা তো মিডিয়া পার্সন যারা আছেন তারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিডিও অফিসের সামনে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা জায়গায় মায়েরা কিভাবে আর্তনাদ করছে। যারা যোগ্য তারা পাচ্ছে না। তাই সেই আর্তনাদ আমরা বলার থেকে পশ্চিমবঙ্গের মানুষ মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু দেখতে পাচ্ছে। আপনি প্রত্যেকটা আজকে আমাদের আন্দোলনে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম, সেখানে আমরা যখন এসে পৌঁছোই দেখলাম প্রচুর মায়েরা গেটের সামনে যারা জড়ো হয়ে আছেন, যারা আমাদের ডাকে আসেননি, যারা নিজেদের প্রয়োজনে এসেছেন। তাই এটা পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর প্রবলেম, সমস্যা। এই সমস্যা ইমিডিয়েট আমরা চাইবো, সরকারের কাছে আবেদন রাখবো এই সমস্যার যাতে সুরাহা হয় এবং ইমিডিয়েট প্রত্যেকটা যোগ্য মায়েরা যাতে পান, এই ব্যবস্থা যাতে করে সরকারের কাছে, এটা আমাদের অনুরোধ থাকবে। এবং আমরা চাইবো সরকারি সহযোগিতা, সরকারি যে সুবিধা সেগুলো প্রত্যেকটা মায়েরা পাক, যোগ্য মায়েরা। ডেপুটেশন দেওয়ার পরে উনি বলেছেন 30 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে বলেছেন এবং সাথে যে সমস্ত মায়েরা পাচ্ছেন না তাদেরকে দুটো দিনের জিনিস, তাদের নামের বানান, ব্যাংকের সাথে লিঙ্ক বা তাদের আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা এগুলো তারা দেখার উনি অনুরোধ করেছেন এবং 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। আশা করছি 30 তারিখের মধ্যে আমরা ভালো রেজাল্ট পাবো এবং না যদি পাই আমরা বৃহত্তর আন্দোলনে যে সমস্ত যোগ্য মায়েরা আছে তাদের নিয়ে রাস্তায় নামবো। ভান্ডার থেকে বিরত রাখা হয়েছে কারণ বিজেপি সরকার জবাব দাও। অবিলম্বে যোগ্য মা বোনেদের অন্নপূর্ণার তালিকায় নাম তুলতে হবে, এই দাবিতে আমাদের সংগ্রাম। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17। মোবাইল নম্বর 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নম্বর 7908363651।